Hello everyone and Assalamu alaikum. Welcome to the another episode of 10 minutes school robotics class. আজকে আমরা দেখব I2C প্রোটোকল বা I2C প্রোটোকল, যেটা আমাদের কমিউনিকেশন একটা স্টেপ, যে দুটো আরডিউনো বা দুটো ডিভাইসের মধ্যে আমরা কিভাবে ওয়্যার্ড দিয়ে কমিউনিকেট করতে পারি। সো এটার অ্যাডভান্টেজ হলো এটা খুব ফাস্ট কমিউনিকেশন সিস্টেম এবং অনেকটা অ্যাডভান্স আর কি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, আমরা শুরুতে লিখে রেখেছি এটা একটি ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট, যাকে ফুল ফর্ম হলো I2C এর। ওকে, সো এই ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিটটা কি আমরা দেখতে পাচ্ছি, এটা একটা আরডিনো 1 আর এটা একটা আরডিনো 2। সো দুটো আরডিনোর মধ্যে আমরা যদি এখানে দুটো পিনকে কানেক্ট করতে চাই, আপনারা উনোর উপরে দেখবেন দুটো পিন ফাঁকা হোল রয়েছে। এই হোলটাকে আমরা দুটো ওয়্যার দিয়ে কানেক্ট করেছি। সো একটা ওয়্যারের নাম হলো SCL আর একটা হলো SDA। তো আমি লিখে ফেলি SCL এর ফুল ফর্ম, আমরা এখানে লিখি সিরিয়াল ক্লক লাইন, অ্যান্ড SDA হলো এই যে সবুজ তারটা আমরা এখানে লিখে রাখছি, এটা হলো সিরিয়াল ডেটা লাইন। সো বুঝতেই পারছেন দুটো ওয়্যার দুটো লাইন ইন্ডিকেট করছে, অ্যান্ড এটা অবশ্যই টু ওয়্যার কমিউনিকেশন সিস্টেম। আচ্ছা, আর কথা হলো সিরিয়াল ক্লক লাইন দিয়ে এখানে বেসিক্যালি ক্লক পালস পাঠানো হয় এটা, আর সিরিয়াল ডেটা লাইন দিয়ে আমরা ডেটা পাঠাবো, যেমন ধরতে পারি 0110111 সামথিং ডেটা পাঠাবো। তো এটা ডেটা পাঠানোর সিস্টেম অনেকটা ইউআরটির মতোই, যেখানে আমাদের ফ্রেম আগে ডেটা পাঠানো হয় এবং এরও একটা স্টার্ট বিট আছে, স্টপ বিট আছে এবং প্যারিটি বিট আছে, এবং মাঝখানে যে জায়গাটা সেটা আমাদের অ্যাকচুয়াল ডেটা বিট। তো আমরা এখানে I2C মাস্টার অ্যান্ড স্লেভ দেখতে পাচ্ছি। তো I2C প্রোটোকলে আমরা একটা ডিভাইসকে মাস্টার বানাতে পারি এবং আরেকটা ডিভাইসকে স্লেভ বানাতে পারি, মানে দুজনকে মাস্টার অ্যান্ড স্লেভ আকারে কানেক্ট করতে পারি। আর যদি 7 বিট কোনো ডেটার কোনো কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের 128টা পর্যন্ত আমরা স্লেভ বানাতে পারি, অ্যান্ড যদি 10 বিটের হয় সেক্ষেত্রে 1024। সো আমি জাস্ট এগুলো থিওরিটিক্যাল কথাবার্তাগুলো বলে যাচ্ছি। আমরা ডিপে যাব, যেখানে আমরা দেখবো যে এটাকে আসলে কিভাবে বোঝা যায়। সো স্ক্রিনটা ক্লিয়ার করি। ওকে, সো আমরা এখন একটা ক্লাসরুম দেখতে পাচ্ছি, রাইট? আমি এই মাস্টার স্লেভটাকে একটা ক্লাসরুম দিয়ে বুঝাই। সো এটা একটা বেসিক্যালি ক্লাসরুম, আমি লিখে দিলাম। ওকে, এই ক্লাসরুমে একজন টিচার রয়েছে, রাইট? তাকে আমরা কি বলি? মাস্টার নামে কল করি সাধারণত। আমি বললাম ইনি একজন মাস্টার। আচ্ছা, ভালো কথা। এখন তার কিছু স্টুডেন্ট তার কথা শুনছে, তো আমি বললাম এর নাম হলো S1, এর নাম হলো S2 আর এর নাম হলো S3। কারণ স্টুডেন্টকে সে যদি কোনো কিছু ব্যাপারে ডাকতে চায়, সেক্ষেত্রে কি তার একটা নির্দিষ্ট নাম রাখবে, কারণ স্টুডেন্ট তো সবাই। এখন আমি যদি বলি স্টুডেন্ট আমার দিকে তাকাও, কোন স্টুডেন্ট তাকাবে? সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না, তাই না? তো প্রত্যেকের একটা স্পেসিফিক নাম দরকার, এবং আমরা তাদেরকে নাম দিলাম S1, S2, S3। তো মাস্টার যখন কাউকে কল করতে চায়, তাদেরকে যখন ডাকতে চায়, তখন তাদের নাম থাকবে। এই নামকে আমরা বলতে পারি একটা স্পেসিফিক অ্যাড্রেস। ওকে, ADDR দিয়ে আমি শর্টকাটে লিখলাম, যাকে বলা যেতে পারে অ্যাড্রেস, মানে একটা তার স্পেসিফিক নাম, ইউনিক অ্যাড্রেস। আচ্ছা, তো প্রত্যেকে ইউনিক অ্যাড্রেস রয়েছে, যাকে বলা হচ্ছে S1, S2, S3, এবং মাস্টার কল করতে পারবে তাদের এই ইউনিক অ্যাড্রেস দিয়ে। সো এই যে সিঙ্ক্রোনাইজেশনের ব্যাপারটা আমরা যদি বলি, এই সিঙ্ক্রোনাইজের ব্যাপারটাই আমরা I2C প্রোটোকলে দেখব। তো এখন বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে কিভাবে দেখব? চলুন আমরা আরেকটা ফিগারে বুঝে নিই যে এটা কিভাবে কাজ করে। ওকে, আমরা এখন একটা রিয়েল লাইফ ফিগার দেখতে পারতেছি। এখানে রয়েছে ESP32। আমরা এখানে ESP32 জায়গায় একটা যে কোনো আরডিনোকে চিন্তা করি, আমি বলে দিই এটা একটা আরডিনো। ওকে, কারণ এটা একটা বেসিক্যালি যদিও এটা একটু আপডেটেড, এটাকে মাইক্রোকন্ট্রোলার বলা ঠিক হবে না, বাট তার কাজগুলো মাইক্রোকন্ট্রোলারের মতোই। তো আরডিনো, উনো, ন্যানো যে কোনো এখানে একটা বসানো যায়। তো তাকে আমরা মেইন নামে কল করবো মাস্টার, কারণ সে একটা মাস্টার। সে কি করতেছে, সে দুটো তার দিয়ে প্যারাল করে এই যে একটা BME সেন্সর, একটা LCD ডিসপ্লে, একটা জাইরোস্কোপ। ওকে, মানে জাইরোস্কোপ মানে আমরা অ্যাঙ্গেল ডিটেক্ট করার জন্য, একটা ছোট্ট OLED ডিসপ্লে। ওকে, এটা LCD ডিসপ্লে। তো প্রত্যেকে কন্ট্রোল করতেছে, এই প্রোটোকলটাই আমরা বলছি I2C। আর যে কন্ট্রোল করছে সেই দুটো তারের নাম হলো SCL এবং SDA। তো এদের কন্ট্রোল করার সিস্টেম হলো এরকম, আমরা যে ক্লাসরুমের কথা বললাম, সে যখন কারোর সাথে কন্ট্যাক্ট করতে চায় বা কোনো ডিভাইসকে কল করতে চায়, তখন সে কি করবে? সে হলো সেখানে একটা ইউনিক অ্যাড্রেস জানতে চাবে। সেই ইউনিক অ্যাড্রেসে দেওয়া আছে, যেমন 0x68, 0x27, 0x76 আর 0x33। এটা হলো প্রত্যেকটা ডিভাইসে একটা ইউনিক অ্যাড্রেস থাকে। যেমন একটা মানুষের ইউনিক নাম থাকে, প্রত্যেকটা ডিভাইসে একটা ইউনিক অ্যাড্রেস থাকে। মাস্টার
যদি কোনোর সাথে কোনো একটা পার্টিকুলার ডিভাইসের সাথে ডেটা ট্রান্সফার করতে চায় বা ক্লক পাঠাতে চায়, সেই ক্ষেত্রে সেই ডিভাইসটাকে কল করবে বা ইউনিক অ্যাড্রেসে কল করবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা মাস্টার স্লেভ I2C প্রোটোকল নিয়ে মেনটেন করে কাজ করে। অ্যান্ড অবশ্যই এটা একটা হাফ ডুপ্লেক্স সিস্টেম, কারণ এখানে আমরা এক সাইড থেকে ডেটা পাঠাই অ্যান্ড এটা আরেকজনের সাথে কমিউনিকেট করে, একই সাথে প্যারালালভাবে দুটো একসাথে কাজ হয় না। ওকে, সো বেসিক্যালি আমরা একটা মাস্টারে অনেকগুলো ডিভাইসকে কানেক্ট করতে পারবো, যাতে করে আমাদের কাজটা সুবিধা হয়। তাহলে আমাদের এখানে আসলে আমরা এই কোর্সে বা এখানে কাজটা কি, আমাদের নেক্সটে যে এই I2C ডিসপ্লেটা রয়েছে, যে I2C ডিসপ্লে, আপনারা দেখবেন এর পিছনে অনেকগুলো কানেকশন। তো আমরা যদি I2C প্রোটোকল না ইউজ করি বা I2C প্রোটোকল না ইউজ করি, সেখানে দেখবেন এতগুলো তার হয়ে যাচ্ছে। তো এতগুলো তারের সমাধান মাত্র 4টা তারে কিভাবে, একটা SCL তার, একটা SDA তার, একটা VCC তার পাওয়ার দেওয়ার জন্য, আর একটা অবশ্যই জানেন যে সার্কিট ফিল আপ করার জন্য যেমন পাওয়ার দরকার তেমনই তার গ্রাউন্ড দরকার। ধরে নেন এখানে সামথিং কিছু একটা গ্রাউন্ড সিস্টেম, একটা গ্রাউন্ড তার। ওকে, সো এই 4টা তার দিয়েই আমরা আলটিমেটলি আমাদের যে I2C ডিসপ্লে সেটাকে ইজিলি রান করতে পারবো। ওকে, সো আমাদের কাজ হলো এই তারগুলোকে কমিয়ে কিভাবে ইজিলি কাজ করা যায়, সেটা আমাদের মেইন উদ্দেশ্য। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।